নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষের দিনে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য নিরামিষ পনিরের রেসিপি, যা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। তার জন্য একটা ভাজা মশলা আমরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে টুকরো করে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর ভাজার একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা যতক্ষণ অবধি বেরিয়ে আসছে আমরা কিন্তু আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু এই তরকারিটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এরপর আমি আগে থাকতে এখানে 15 থেকে 20টা আমন্ড বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। এরপরে আমন্ড বাদামগুলো ভিজে যাওয়ার পরে খোসাটা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে আমন্ড বাদাম, কিশমিশ এবং সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু আমরা এই তরকারিতে দেব। এরপরে আদা কাঁচা লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, ওর মধ্যে বাদাম আর কিশমিশের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে, যেহেতু বাদামটা রয়েছে, নাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এই পর্যায়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না অবধি আমাদের মশলাটা ভালো মতো কষে আসছে। এই সময় কিন্তু মশলাটা আমাদের ভালোভাবে কষে গিয়েছে। এই সময় আমি ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো করে, ওই ভাজা মশলাটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, যেহেতু বাদাম রয়েছে তার জন্য কিন্তু হাই ফ্লেমে থাকলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা কিন্তু ফুটে আসলে তারপরে কিন্তু আমরা পনিরগুলো এখানে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু মশলার মধ্যে কোনো দলা যাতে পাকিয়ে না থাকে সেটা কিন্তু দেখতে হবে। ভালো করে মিশে গিয়েছে আমাদের এখানে। এরপরে একটু ফুটতে শুরু করলে এখানে আমি টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি কিন্তু পনিরগুলো এখানে ভেজে ব্যবহার করিনি, কাঁচাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ তেলে পনিরগুলো ভেজে গরম জলের মধ্যে দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু এখানে পনিরগুলো কাঁচাই ব্যবহার করেছি। এটা কিন্তু এমনিই খেতে ভীষণ সুস্বাদু হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো, যেহেতু দুধটা রয়েছে সেই জন্য কিন্তু ফুটে ওঠার একটা চান্সেস রয়েছে। ভালো করে এরপরে ফুটে গেলে আমরা কিন্তু নামানোর আগে সামান্য পরিমাণ 1 চামচের মতো আমি এখানে দেশি ঘি ব্যবহার করেছি নামানোর আগে। ব্যাস, এতে কিন্তু আর কিচ্ছু দিতে হবে না। ভালো করে ফুটে নিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু আমাদের নিরামিষ পনিরের রেসিপি রেডি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিরামিষের দিনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। নর্মাল পনিরের তরকারি থেকে কিন্তু একদমই অন্যরকম খেতে হয়, ভীষণ সুস্বাদু হয় খেতে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।